তফসিল ঘোষণার পরের দিনই নির্বাচনী প্রচারণা চলাকালীন পল্টনের বিজয়নগর এলাকায় চলন্ত রিকশায় থাকা অবস্থায় ওসমান হাদিকে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করা হয়েছে। হাদিকে গুলি করার ঘটনায় মাসুদ নামে একজনকে শনাক্ত করা হয়েছে। প্রশ্ন উঠছে, এটি কি নিছক একটি হামলা নাকি আসন্ন নির্বাচনকে ঘিরে গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত? হাদিকে গুলি করার পরিকল্পনায় কারা রয়েছে? কে এই শুটার মাসুদ? পুলিশের ধারণা, বাইক থেকে গুলি ছোড়া ওই দুই ব্যক্তি ঘটনার আগে মতিঝিল এলাকায় হাদির সঙ্গে মাস্ক পরা অবস্থায় জনসংযোগে অংশ নিয়েছিল। জনসংযোগে অংশ নেওয়া ওই দুই ব্যক্তির পোশাকের সঙ্গে হামলাকারীদের পোশাকের মিল পাওয়া গেছে। পুলিশের তথ্য অনুযায়ী শনাক্ত ব্যক্তি হল সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। তিনি পূর্বে অস্ত্রসহ গ্রেফতার হয়েছিলেন ডাকাতি মামলায়। হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। ফেসবুক, ইনস্টাগ্রাম ও বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। হাদির উপর গুলি করা ব্যক্তির চেহারা ও বিশেষ ঘড়ির মিল রয়েছে ফয়সাল করিম মাসুদের সঙ্গে। জানা গেছে তিনি সাবেক ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর সহসভাপতি ও আদাবর ছাত্রলীগের সভাপতি ছিলেন। সিসিটিভি ফুটেজ এবং প্রকাশ্যে আসা ছবিতে দেখা গেছে হামলাকারী দুজনের একজনের গায়ে কালো রঙের পাঞ্জাবি, কালো মাস্ক, গলায় চাদর ও আকাশি রঙের প্যান্ট ছিল। অন্যজনের গায়ে কালো ব্লেজার, কালো মাস্ক, চোখে চশমা ও পায়ে চামড়া রঙের জুতো ছিল। ডিএমপির মতিঝিল বিভাগের উপ পুলিশ কমিশনার হারুনুর রশিদ জানান, আশপাশের সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিশ্লেষণের পরেই জানা যাবে কারা এবং কতজন এই ঘটনায় জড়িত। উল্লেখ্য, শুক্রবার দুপুর 1টার দিকে হাদি রিস্কাযোগে বিজয়নগরের দিকে যাচ্ছিলেন। হেলমেট পরা দুজন মোটরসাইকেল আরোহী হাদিকে ফলো করছিল। বাইতুস-সালাম জামে মসজিদের সামনে পৌঁছালে পেছনে বসা ব্যক্তি হাদির কাছে গিয়ে লক্ষ্যভেদী ভাবে গুলি ছুড়ে এবং দ্রুত পালিয়ে যায়। বাম কানের নিচে গুলি লেগে হাদি রিকশাতেই লুটিয়ে পড়েন। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় এবং পরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। ইনকালাব মঞ্চ জানিয়েছে, হাদি এখনো আশঙ্কা মুক্ত নন। 48 ঘন্টা না পার হওয়া পর্যন্ত শারীরিক অবস্থা নিয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সাইদ তার ভেরিফাইড ফেসবুক পোস্টে দাবি করেছেন, পার্শ্ববর্তী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা দেশের বিভিন্ন পয়েন্টে অন্তত 80 জন আততায়ী প্রবেশ করিয়েছে। জনপ্রিয় প্রার্থী, কেন্দ্রীয় নেতা এবং প্রভাবশালী ব্যক্তিদের হত্যার তালিকা প্রস্তুত করেছে। এই শুটারদের একমাত্র লক্ষ্য নির্বাচনের আগে টার্গেট কিলিং এর মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা। উল্লেখ্য, গত নভেম্বর মাসে ওসমান হাদি অন্তত 30টি নাম্বার থেকে হুমকির অভিযোগ করেছিলেন। 14 নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দাবি করেন তাকে হত্যা, বাড়িতে আগুন দেওয়া এবং পরিবারের সদস্যদের উপর সহিংসতার হুমকি দেওয়া হয়েছিল। ডেস্ক রিপোর্ট, জয় দিন।